উপকরণ লাগছে নবাবী চিকেন তৈরি করতে। নবাবী চিকেন উপকরণ: মুরগির মাংস 1 কেজি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 3 টেবিল চামচ, টক দই 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, তেজপাতা 2টি, দারুচিনি 1 টুকরো, এলাচ 5-6টি, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জায়ফল জয়ত্রী গুঁড়া সামান্য পরিমাণ, টমেটো সস 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, কাঁচামরিচ 4-5টি, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, ঘি 2 চা চামচ, গোলাপ জল 1 চা চামচ। দর্শক দেখে নিলেন উপকরণগুলো, এবার আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। সো রেডি? হ্যাঁ, চলুন শুরু করি। আচ্ছা, আমি ফার্স্টে যেটা করব, এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। সো ম্যারিনেট করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে আছে হচ্ছে আদা বাটা, রসুন বাটা। সো আমি একটু আদা বাটা দিয়ে দিব। আমরা চিকেন কতখানি নিয়েছি? এখানে 1 কেজির মতো আছে। 1 কেজি। সো এখানে আমি প্রায় 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো আদা বাটা দিলাম। আচ্ছা, এখন 1 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিব। তারপর কাজু বাদাম বাটা, এটা প্রায় 3 টেবিল চামচের মতো আছে, এটা আমি পুরোটাই দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে দিব হচ্ছে টক দই, যেটা হচ্ছে 1/4 কাপের মতো আছে এখানে। আর দিয়ে দিব হচ্ছে আমি লবণ। লবণটা হচ্ছে আন্দাজ মতো, যে যতটুকু খায়। হ্যাঁ। সো আমি হাত ইউজ করছি, আমার হাত ওয়াশ করাই আছে। আমরা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, হাতটা ভালো মতো পরিষ্কার করা আছে। আচ্ছা, আমাদের মাখানো হয়ে গেছে? হ্যাঁ, আমাদের মাখানো হয়ে গেছে। এটা 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো রাখলেই ভালো। আমরা কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, অবশ্যই হাতটা আগে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা বেশ সচেতন থাকি। এক্সপার্ট টুডেজ কিচেনে আমরা সবসময় ব্যবহার করি এক্সপার্ট ডিশ ওয়াশার, যেটা আমাদের রান্নাঘরকে শুধুমাত্র পরিষ্কার করে না, একই সাথে করে জীবাণুমুক্ত। এখন আমি যেটা করব, একটু তেল দিয়ে নিব প্যানে। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নবাবী চিকেন, সো এখানে তেলটা একটু বেশি হবে না, একটু রিচ হবে। সো তেলটা যখন একটু আমার গরম হয়ে আসবে, এটা আমি এখানে দিয়ে দিব তেজপাতা দুটো, হ্যাঁ, গরম মশলাগুলো দিয়ে দিব, দারচিনি আর কিছু এলাচ। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি করা আছে আমাদের। কতটুকু দিব পেঁয়াজটা? পেঁয়াজটা প্রায় 1/2 কাপ। আগুনটাকে কমিয়ে দেবেন। নবাবী চিকেনটা আপনি কার কাছ থেকে শিখলেন করা? এটা আমার আম্মুর রেসিপি। আচ্ছা, সো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কি করব? এখন আমি এখানে আমার যত গুঁড়ো মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিব। এখানে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চামচের মতো। তারপরে এখানে আছে জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটাও আমি একটু অমনি দিব। ধনে গুঁড়োটা দিব 1 চামচের মতো। যেহেতু ব্যাপারটা নবাবী, আসলে মানে মশলাপাতি, তেল সব কিছু একটু বেশি বেশি থাকছে। আর এখানে আছে জয়ফল জয়ত্রী গুঁড়ো। সো এটা আমি অল্প, জাস্ট 1 চিমটি পরিমাণ দিব। এখন কি মাংসটা এটাতে দিয়ে দেবো? মাংসটা এখানে দিব। তার আগে আমি এখানে একটু টমেটো সস অ্যাড করে নিব। 2 টেবিল চামচের মতো আমি সসটা অ্যাড করে নিব। একটু পানি দিও, পানি দিয়ে একটু আমি এটাকে একটু ঠিক আছে। তেলটা একটু উঠে এসছে, মশলাটা কষানো মনে হয় হয়ে গেছে। সো
সো আমি এখন আমার ম্যারিনেটেড যে চিকেনটা আছে ওটা আমরা এখানে একটা চিকেন কেটে সেটাতে বিভিন্ন উপকরণ দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। রেহনুমা নাওয়ার কোনো ছোট নাম আছে আর কি বলে ডাকে? জেরিন। আচ্ছা জেরিন, এটা খাওয়া হয়েছে? হ্যাঁ, কেমন খেতে? অনেক মজা। অনেক মজা। আপুর হাতের রান্না কেমন লাগে? অনেক ভালো লাগে। কোনটা বেশি প্রিয়? আপুর হাতের বিফ খুব মজা হয়। রান্না করতে পারো? না, খুব বেশি শুধু খাওয়াতে হয় না? হ্যাঁ। ক ভাই বোন আপনারা? আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। আচ্ছা, সো এখন আমরা চিকেনটাকে একটু মশলাটার সাথে একটু ভালো করে একটু কষিয়ে নিব। একটু কষানো হয়ে যাওয়ার পরে আমরা একটু এখানে পানি দিয়ে দিব। কতক্ষণে দেবে? হ্যাঁ ঠিক আছে, এতটুকু আছে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে এখন ঢেকে আমাদেরকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, মানে যতটুকু ঝোল আমার দরকার, আমি যতটুকু গ্রেভি চাচ্ছি আমি ততটুকু রেখে ততটুকু পরিমাণ পানি আমি দিয়ে দিব। আমরা কি রকম রাখতে চাচ্ছি? আমরা একটু মাখা মাখা হবে। আচ্ছা ঠিক আছে। এখন এটা হতে কতক্ষণ সময় লাগবে? এটা হতে 15 মিনিটসের বেশি এটা আর লাগবে না। রান্না কি কোথাও শেখা হয়েছে, মানে শিখেছেন কোথা থেকে? বাসায় একেবারে নিজে নিজে নাকি? না, বাসায় যেটা বললাম আমার আম্মু যেটা করো ওটা দেখে দেখে শেখা, তো ওখান থেকেই মানে আমার আগ্রহটা আসে আর কি, এবং তখন নিজে নিজেই করি। আচ্ছা, মানে কোনো ইনস্টিটিউশনাল সেই না, অভিজ্ঞতা? ইনস্টিটিউশনাল কোনো অভিজ্ঞতা আমার নেই। বাহ, কি অবস্থা এখানে একটু দেখি। এটা প্রায় আরেকটু সময় লাগে। হ্যাঁ, আরেকটু সময় লাগবে। আপু মনে হয় দেশের বাইরে থেকে স্টাডি করে এসেছেন? হ্যাঁ, আমি তাই তো? সুইডেনে ছিলাম, স্টকহোম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এখন মানে বাংলাদেশে আসার পরে তারপরেই। বাংলাদেশে কতদিন হলো এসেছেন? আমি এসেছি হচ্ছে অগাস্টে, লাস্ট ইয়ার অগাস্টে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে এসে নিজেদের কাজ দেখছেন এবং একই সাথে রান্না বান্না হচ্ছে, তার মানে বাইরে তো একা ছিলেন? হ্যাঁ, তো নিজেকে রান্না করে খেতে হয়েছে? হ্যাঁ, নিজেকে রান্না করে খেতে হয়েছে। সেখানকার কোনো ডিশ কি শেখা হয়েছে? না, ওখানকার কোনো ডিশ শেখা তেমন হয়নি আমার, বিকজ ওখান সত্যি কথা যেটা, আমরা যেহেতু বাঙালি আমাদের এই ধরনের খাবারই পছন্দ, মশলা জাতীয়। ওদের খাবারগুলো একটু সাদা সাদা থাকে, সো আমার কাছে ভালো লাগে না। কি করতে পছন্দ করো তুমি? বোন তো রান্না করতে পছন্দ করে। আমি তুমি বই সেটা পড়তে পারো? খুব পছন্দ করি। আর অনেক বই পড়ো? আমি হচ্ছে গিয়ে অটোবায়োগ্রাফি পড়ি, তারপরে হচ্ছে নোবেল, তারপরে ছোট গল্প। সব প্রিয় লেখক কে? হুমায়ুন আহমেদ। আমাদের চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসছে মনে হয় না? হ্যাঁ, পরবর্তী কাজগুলো করতে পারবো? এখন আমরা যেটা করব, এখানে আমরা এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। গোটা গোটা দিয়ে দিচ্ছি? হ্যাঁ, গোটা গোটা দিয়ে দেব, জাস্ট ফ্লেভারটার জন্য। তারপরে এখানে একটু আমি গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধ? হ্যাঁ। আচ্ছা, এই নবাবী চিকেনটা কিন্তু পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে, সাদা পোলাওর সাথে একদম। তারপর এখানে একটু দিব হচ্ছে আমি বেরেস্তা। ওকে, আর দিব হচ্ছে আমি ঘি। নবাবী ব্যাপার যেহেতু, ঘি ছাড়া তো চলবেই না। আমরা কতটুকু দিলাম? প্রায় 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি এখানে। আর লাস্টে আমি যেটা দেবো ওটা হচ্ছে গিয়ে একটু গোলাপ জল। ওকে, এখন জাস্ট একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার কি একটু ঢেকে দেবো? না, ঢাকার দরকার আচ্ছা। নেই। একটু খানিক নেড়েচেড়ে একটু সময় নিয়ে আমরা মনে হয় নামিয়ে নিতে পারবো। বাহ, খুবই চমৎকার, ট্রাস্ট মি, খুবই চমৎকার একটা অ্যারোমা আসছে, কারণ এত কিছু দেওয়া হয়েছে শেষে, ঘি, গোলাপ জল সব কিছু মিলে মিশে খুবই চমৎকার একটা অ্যারোমা আসছে, তাই না জেরিন? হ্যাঁ, অনেক সুন্দর। খেতে ইচ্ছে করছে? হ্যাঁ। আমার ক্ষুধা লেগে গেছে। আমরা মনে হয় সার্ভ করে ফেলতে পারি। তৈরি হয়ে গেছে আমাদের নবাবী চিকেন, এবার পরিবেশনের পালা। এখন আমরা একটু উপরে বেরেস্তা দিয়ে দেবো।
সো আপু এই আমার নবাবী চিকেন রেডি। বাহ, তৈরি হয়ে গেছে আমাদের নবাবী চিকেন। খুবই চমৎকার অ্যারোমা আসছে এবং একেবারে জিভে জল চলে আসার মতো। নবাবী চিকেন আপনারা কীভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন সেটা সুবিধার জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে বাটিতে চিকেন নিন, এতে আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, টক দই ও লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এতে তেজপাতা, দারুচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জায়ফল জয়ত্রী গুঁড়া, টমেটো সস ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে মেরিনেট করা চিকেন ও পানি দিয়ে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ, গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা, ঘি ও গোলাপ জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নবাবী চিকেন। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, অবশ্যই বাসায় বানাবেন নবাবী চিকেন।